আমার ভাইরা, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন যখন কোরআনের কথা, ইসলামের কথা বলতে গেলেন, আর একজন মেয়ে লোক, নবীর চাচি আম্মা, নবীর চাচি উম্মে জামিলা, আবু লাহাবের স্ত্রী, সে বলে, ও কুরাইশেরা, মুহাম্মদের ইসলাম মানিও না, কারণ মুহাম্মদের ইসলামের মধ্যে শান্তি নাই। কি নাই? মুহাম্মদের ইসলামে শান্তি নাই, আরাম নাই। কেমনে বুঝলা? বলে, মুহাম্মদ এই কোরআন পায়া, এই ইসলাম পায়া ঘুমাইতে পারে না, সারা রাত দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়ে, সারা রাত আল্লাহর কোরআন পড়ে। সুতরাং তোমরা যদি মুহাম্মদের কোরআন মেনে নাও, মুহাম্মদের ইসলাম মেনে নাও, তাহলে সারা রাত আরাম করা যাবে না। এই মেয়ে লোকটা মিছিল বের করে, আর মানুষ তার সঙ্গে তাল মিলায়া, সুর মিলায়া মিছিল করে, স্লোগান দেয়, মানি না, মানি না, মুহাম্মদের ইসলাম মানি না, চিল্লায়া কন্যা না হুজুবিল্লাহ। এতে করে মানুষের মন ঘুরে যায়, আর নবীর মনে দুঃখ এসে যায়। আমার আল্লাহ পাক বলেন, তহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। আমার আল্লাহ বলেন, ও আমার দোস্ত, ও আমার হাবিব, আমি আপনাকে কষ্ট দেওয়ার জন্য, অশান্তির জন্য কোরআন নাজিল করি না, অশান্তির ইসলাম আমি আল্লাহ দেই না। সারা রাত নামাজ পড়িয়েন না, সারা রাত কোরআন পড়বেন না, কিছু সময় ইবাদত করেন, কিছু সময় আরাম করেন, ঘুমান, যাতে করে উম্মে জামিলার মুখের মধ্যে চুনকালি পড়ে, জগতের বেঈমান জাত বুঝতে পারে ইসলামের মধ্যে আরাম আছে, ইসলামের মধ্যে শান্তি আছে। তবে জেনে রাখবেন, ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা, উপদেশ শুধুমাত্র তারাই গ্রহণ করিয়ে নিবে যাদের অন্তরে আল্লাহর ভয় আছে। আল্লাহকে যারা ভয় করে, চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। তাহলে ইসলামের মধ্যে, ইসলাম হলো আরাম, ইসলাম হলো শান্তি, ইসলাম হলো মর্যাদার ধর্ম, ইসলাম হলো আরেকজনের অধিকার পরিপূর্ণভাবে আদায় করে দেওয়ার ধর্ম। ইসলাম কারো ঠগানের ধর্ম না, ইসলাম জুলুমের ধর্ম না, কাটাকাটির ধর্ম না, হানাহানির ধর্ম না, সন্ত্রাসীর ধর্ম না, এটা বোমাবাজির ধর্ম না, এটা হলো শান্তির ধর্ম। কথা ঠিক কিনা বলেন? ইসলামের মধ্যে কি বোমাবাজি আছে নাকি? জোরে বলেন, আছে নাকি? মারামারি আছে নাকি? কতল আছে নাকি? নাই। ইসলাম এগুলো হারাম করে দিয়েছে। জিজ্ঞাসা করো, মা দীনুকা, তোমার ধর্মটা কি? বলবে দীনিয়াল ইসলাম। যদি মুমিন হয়, বলবে আমার ধর্ম ইসলাম। ওমান নবিয়ুকা, তোমার নবীকে? নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবী হলেন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিল্লিয়া কন্না আলহামদুলিল্লাহ। কবরের পরীক্ষায় সে পাস করলো না ফেল করলো? প্রশ্নের উত্তর হইছে নি? কি বলেন, হইছে না? উত্তরগুলো সঠিক হইছে না? সঠিক উত্তর হয়ে গেল। এখন উত্তর দিল সঠিক, পরীক্ষা দিল ভালো। এবার ফেরেশতারা বলবে যে, ইয়া আব্দুল্লাহ উনজুর ইলান নার। জাহান্নামটা তার কবরে, তার সামনে জাহান্নামের নকশাটা তার সামনে ফেরেশতারা তুলে ধরবে, বলবে, এই হে আল্লাহর বান্দা, এই জাহান্নামের দিকে তাকাও, এই জাহান্নামের দিকে তাকাও, নজর করো, উনজুর ইলান নার, উনজুর ইলান নার, জাহান্নামের দিকে চাও। তখন সে জাহান্নামের দিকে তাকাবে, জাহান্নামের দিকে তাকায়া হাউমাউ করে কাঁদতে শুরু করবে। প্রশ্নের উত্তর দিলাম ভালো, পরীক্ষা দিলাম ভালো, রেজাল্ট এত খারাপ, হায় হায় আমার উপায় কি? সঙ্গে সঙ্গে ফেরেশতারা বলবে, কদ আবদালাকাল্লাহ। আল্লাহু আকবার বলেন না? ওরে আল্লাহর বান্দা, চিন্তা করিস না, চিন্তা করিস না, তোর ভয় নাই। তোমার জন্য এই জাহান্নাম ছিল, তুমি এই জাহান্নামে যাইতা। এই জাহান্নাম তোমার জন্য তৈরি করা হয়েছিল একমাত্র তোমার ঈমানের কারণে, ইসলামের উপরে থাকার কারণে, মুসলমানি জীবন যাপন করার কারণে, কবরের পরীক্ষায় ভালো পাস করার কারণে। এই জাহান্নামের
পরিবর্তে আল্লাহ তোমাকে জান্নাত দিয়েছে। এই জাহান্নামের পরিবর্তে আল্লাহ তোমারে কি দিয়েছেন? জান্নাত দিয়েছেন। এই সর্বত্র ঘোষণা করতে থাকবে। কি ঘোষণা? যে আমার বান্দা আল্লাহর পক্ষ থেকে বলবে, আল্লাহর কথাটা বলবে, আমার বান্দা কবরে যা যা বলেছে মিথ্যা বলে না, আমার বান্দা সত্য সত্য কথা বলেছে, পরিপূর্ণ সত্য কথা বলেছে। এবার আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডেকে বলবেন, ও ফেরেশতারা, আমার এই বান্দা দুনিয়াতে চাকচিক্য চায় না, দুনিয়ার আরামায়ের চায় না, দুনিয়ার ভোগ বিলাস তারা চায় না। আমার এই বান্দা দুনিয়াতে অহংকার করে না, গর্ব করে না, টাকা পরি প্রদর্শন করে না। আমার এই বান্দা দুনিয়াতে জীর্ণ শীর্ণ চলছে, ইমানি জীবন যাপন করেছে। আজ আমার এই নেককার বান্দা, ইমানদার বান্দা কবরের মধ্যে, যে তারা যেই কবরে বালিশ নাই, পরশের কাপড় নাই, পেটকাদার মধ্যে শুয়ে ঘুমায়, আমি আল্লাহ নজর দিলে আমার কাছে বড় শরম লাগে, আমার কাছে বড় লজ্জা লাগে। ফেরেশতারা রে, ফাফরিশুহু মিনাল জান্নাতে, জান্নাত থেকে আনিয়া জান্নাতের পরশের কাপড় আমার এই বান্দার কবরের মধ্যে বিছাইয়া দে। ভাইরা, কবরের পরীক্ষা সবাইকে দেওয়া লাগবে, একটু শুনিয়ালন, খেয়াল করেন। আর আমি আপনি যে কবরে যায়া সেই কবরের জন্য আমি আপনি কি তৈরি করেছি সেই আমলটার কথা খেয়াল করেন। আমার আল্লাহ বলবেন, ফেরেশতারা রে, জান্নাত থেকে আনিয়া জান্নাতের ফরশের কাপড় আমার বান্দা বান্দির কবরের মধ্যে বিছায়া দে। ওয়ালবিসুহু মিনাল জান্নাতে, আর জান্নাতের পোশাক আনিয়া আমার বান্দার কবরের মধ্যে জান্নাতের পোশাক তার গায়ের মধ্যে লাগাইয়া দে। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। ফেরেশতারা কবর হতে জান্নাত পর্যন্ত দরজা খুলিয়া দে, দরজা খুলিয়া দে। জান্নাতের নাজ নিয়ামত, জান্নাতের হাওয়া বাতাস আমার বান্দার কবরের মধ্যে যেন আসতে পারে। এবার ফেরেশতারা বলবে, ওরে আল্লাহর বান্দা, নাম, তুমি ঘুমাও। তুমি কি করো? তুমি ঘুমাও। কেমনি ঘুমাইবা? কানাও মাতিল আরুসে, কানাও মাতিল আরুসে, এমন ভাবে ঘুমাও বাসর ঘরের দুলা আর দুলাইনে যেভাবে ঘরের মধ্যে দরজা মারিয়া ঘুমায়, পৃথিবীর কারো জাগানোর ক্ষমতা নাই, ডাকার ক্ষমতা নাই। এমন ভাবে ঘুমাইতে থাকো, এমন ভাবে ঘুমাইতে থাকো ওই দিন পর্যন্ত যেদিন তোমাদের প্রিয়জন বা তোমার প্রিয়জন আল্লাহ তোমাকে ডাক দিবেন, সেদিন ঘুম থেকে জাগতে পারবা, এর আগে জাগার ক্ষমতা নাই। তখন সে বলবে, না না, আমি কবরের মধ্যে ঘুমাবো না। তুমি কি করবা? আরজিউ ইলা আহলি। আল্লাহু আকবার বলেন না? আওয়াজটা ভালো হইছে না? একটু চমৎকার আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। বলবে, আমি ঘুমাবো না। কি করতে চাও? আরজিউ ইলা আহলি, আমি আমার আহলের কাছে ফিরিয়ে যেতে চাই। আমি আমার জগতে আসছি, এরে আমার মা কোথায়, বাপ কোথায়, আমার ছেলে মেয়ে কোথায়, আমার পরিবার পরিজন কোথায়? কেউ তো এখানে নাই। আমি আমার ছেলে মেয়ের কাছে, আমি আমার মা বাবার কাছে, আমার বন্ধু বান্ধবের কাছে, আত্মীয় স্বজনের কাছে আমি ফিরে যাইতে চাই। তুমি কেন যাইবা? তাদের কাছে যাইয়া এই খোঁজ খবরটা দিয়ে আসি। ফাউকবিরহুম, আমি তাদেরকে যাইয়া খবরটা জানিয়া দিয়ে আসি। আমি আজকে ঈমান নিয়া, ইসলাম নিয়া কবরে আসার কারণে আমি যে কবরে নাজাত পেয়ে গেলাম, আমি জান্নাতের পোশাক পাইলাম,
জান্নাতের লেবাস পাইলাম, জান্নাতের ফরশের কাপড় পাইলাম, জান্নাতের সঙ্গে কবরের সঙ্গে দরজা খুলে দিলেন। আল্লাহ যে আমাকে এত নাজ নেয়ামত দান করলেন, এই খোঁজ খবরটা আমার আপনজনের জানিয়ে দিয়ে আসি, আমার বংশের মানুষকে জানিয়ে দিয়ে আসি, তারাও যেন আমার মতো ঈমান ও ইসলাম নিয়া কবরের মধ্যে আসতে পারে। চিল্লায়া কন্যা সুবহানাল্লাহ, আর একবার বলেন না সুবহানাল্লাহ। কিন্তু দুনিয়াতে মৃত্যুর পরে কেউ ফিরে আসে না, এই জন্য কবরের কথা আমরা কাউকে জিজ্ঞাসাও করতে পারি না, পারি কিনা? কাউকে জিজ্ঞাসাও করতে পারি না। কবর বড় কঠিন, কবর বড় কঠিন। এরে বাবাজিরা, মদিনায় একজন জোয়ানের গে একজন বুড়া জিজ্ঞাসা করে, এ জোয়ান, তুমি দেখো আমার মতো যুবক বুড়া দুনিয়াতে বেঁচে আছে, তোমার মতো যুবক কবরের মধ্যে চলে গেছে। অনেক যুবক কবরে আছে কিনা ভাই? চিল্লিয়া বলেন আছে কিনা? কিন্তু বুড়া বাবা এখনো বেঁচে আছে, কিন্তু সন্তান দুনিয়াতে নাই। এই ইতিহাস আছে না? এবার বলে, আজ গাওয়া সাত কাব সঙ্গিয়া করে দে, আজ গাওয়া সাত কাব সঙ্গিয়া করে দে, আজ গোরে শাহ এক আওয়াজ না আমদে, আজ গোরে শাহ এক আওয়াজ না আমদে। ওরে আমার জওয়ান ভাইরা, ও আমার যুবক ভাইরা, খুব খেয়াল করো রে। একজন বুড়া একজন যুবকের নসিহত করে, ও যুবক, নজর করিয়া দেখো কবরের দিকে, তোমার মতো কত যুবক কবরের মধ্যে শুইয়া ঘুমাইতে আছে, তোমার মতো কত যুবক কবরের মধ্যে শুইয়া ঘুমায়। যে যুবকের দেখলে সমাজের মুরব্বীরা ভয় পায়, ডরে ভয়ে কথা বলে না, আতঙ্কগ্রস্ত থাকে, তার মেজাজ দেখলে বুড়া মানুষ আতঙ্কে থাকে, জামা কাপড়ের ইস্তারি বাঁধতে দেয় না, ধুলাবালি লাগতে দেয় না, তিলাই দাগ পড়তে দেয় না। এমন কত যুবক কবরে, যার কবরে তুলপা ঘাস উঠে গেছে, গরুয়ে ঘাস খায়, ছাগলে খায়, কিন্তু ওই জোয়ানের শক্তি গেল কোথায়? গরু ছাগল গুলা তার ক্ষমতাও নাই রে। যুবক রে, বাহাদুরি করিস না, অহংকার প্রদর্শন করিস না, কবরের স্মরণ কর। একদিন যুবক কবরে চলিয়া যাইবা, ওই কবরের পুঁজি তৈয়ার কর, এটা অহংকারের জায়গা না। চিল্লায়া কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা রে, বুড়ায় আর একটা নসিহত করে, বেরোদার বেশে গরস্তা নজর কুন, বেরোদার বেশে গরস্তা নজর কুন, হরগজ না শানে দিশা 100 গুণ, হরগজ না শানে দিশা 100 গুণ। চিল্লিয়া কন্যা মারহাবা। বাবাজিরা, দুনিয়াতে অনেক এতিমখানা আছে, আসেনিও? এতিমখানা আছে না? এতিমখানা কারে কয়? বন্ধুরা রে আমার, খুব খেয়াল করেন, কয় দুনিয়াতে যাদের মা নাই বাবা নাই তারা এতিম। এতিম কিনা? এই এতিমদেরকে লেখাপড়া করায়, বিভিন্ন জায়গায় এতিমখানা খুলে রাখছে। এই এতিমদেরকে খাওয়ায়া দাওয়ায়া মানুষ লেখাপড়া করায়, জামা কাপড় দেয়, এতিমের খোঁজ খবর নেয়। মা নাই বাবা নাই, হাজারো মানুষ তাদেরকে বুকে জড়াইয়া ধরে, চুমা খায়, জাকাতের টাকা নিয়ে কাছে দাঁড়ায়। আমার ভাইরা, এতিমেরে নিয়ে একবেলা খানা খাওয়ায়। এতিম যদি কান্দে, মানুষ দৌড়াইয়া যায়, এতিমের চোখের পানি গোলা মুছিয়া দেয়, দেয় কিনা? এতিমেরে বুকে জড়ায়া মাথার মধ্যে হাতটা বুলাইয়া দেয়। কিন্তু আল্লামা জালালউদ্দিন রুমি বলেন, একটা এতিমখানা আছে রে, ওই এতিমখানার কথাটা তোমরা ভুলে যাও না, ওই এতিমখানাটারে তোমরা স্মরণ করো। এটা কোন এতিমখানা? কই বেরুদার বেশে গোরস্তা নজর কুন, নজর করো তোমার ঘরের পাশে যে গোরস্থানটা আছে, তোমার ঘরের পাশে যে গোরস্থান, এই গোরস্থানে তোমার মা, তোমার বাবা, তোমার দাদা, তোমার দাদি, তোমার আপনজন চাচা চাচি, ভাই বোন, আত্মীয় স্বজন এই কবরের মধ্যে শুয়ে ঘুমাই রে।
এটা এমন একটা এতিমখানা, এই এতিমখানার মধ্যে কে কিভাবে আছে আজ পর্যন্ত কোনো খবর পাওয়া গেল না। কে সুখে আছে কে দুঃখে আছে কোনো খবর নাই। যত কান্নাকাটি করে, যত হাউমাউ করে, কোনো খবর নাই। আর এই এতিমখানার মধ্যে সাপের কামড় খায়, বিচ্ছুর কামড় খায়, দোজখের আগুনের মধ্যে জ্বলে, একটা মানুষও তাদের ডাকে সাড়া দেয় না, কেউ তাদের পাশে গিয়া দাঁড়ায় না। কাজে একদিন তুমিও সে এতিমখানার যাত্রী হইয়া যাইবা। ওই দুনিয়ায়, এই দুনিয়ার জীবনে কবরের এতিমখানাটা স্মরণ করিয়া চলো। যার অন্তরে ওই এতিমখানার ভয় চলে আসছে, তার থেকে অন্যায় দূর হয়ে গেছে। যার মধ্যে কবরের ভয় আসছে সে নামাজি হয়ে গেছে। যার মধ্যে কবরের চিন্তা চলে আসছে সে আল্লাহওয়ালা হইয়া কবরে গেছে। চিল্লায়া কন্যা সুবহানাল্লাহ। আরেকবার বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আপনারা সুদ খাননি? এই দেশের মানুষ সুদ খায় কিনা? আরো জোরে কোন সুদ খায় কিনা? ঘুষ খায় কিনা? দয়ুস আছে কিনা? আইল খেলেন না লোক আছে কিনা? যৌতুক খায় না লোক আছে কিনা? কেন আছে? এই ইসলামের মধ্যে তো এগুলা নাই। এগুলা কেন সমাজের মধ্যে এত প্রভাব বিস্তার করলো? একমাত্র কারণ মানুষ কবরের এতিমখানার কথা ভুলে গেছে। এই জন্য আমার রাসূল বলেন, তোমরা বেশি বেশি গোরস্থানে যাও, বেশি বেশি করে জিয়ারত করো। কেননা যত বেশি গোরস্থানে যাইবা, যত বেশি কবরের স্মরণ করবা, তত বেশি মৌতের ভয় অন্তরে চলে আসবে। আর মৌতের ভয় যত অন্তরে আসবে, তত বেশি তোমরা আল্লাহওয়ালা হবে, গুনাহ থেকে বাঁচতে পারবে, তত বেশি তোমাদের ঈমান তাজা হবে, আমল তাজা হবে, ঈমান নিয়ে কবরে যাবে। একটু মহব্বতে পড়েন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। জোরে জোরে আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। বন্ধুরা রে আমার, এই জায়গায় আমরা যারা আছি, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? কি বলেন, বিরক্ত লাগছে আপনাদের? চিল্লিয়ে বলেন আলহামদুলিল্লাহ। এখন আল্লাহর রহমত আমাদের উপরে আসতেছে, মদিনার ফয়েজ আসতেছে, লৌহে মাহফুজের ফয়েজ আমাদের উপর আসতেছে। আমার ভাইরা রে, কিয়ামতের ময়দানে, মুসিবতের দিনে একদল ঈমানদার তাদের পাপের কারণে ফেরেশতারা রশ্মি লাগায়া টানিয়া টানিয়া জাহান্নামের দরজায় নিবে। জাহান্নামের দরজায় যখন নিবে, দরজাটা খুলে দেবে, জাহান্নামের আগুন দেখার পর চিল্লায়া যখন কানবে আর আল্লাহর দরবারে বলবে, আরে জাহান্নামের আগুনের নমুনা তো দেওয়ার ক্ষমতা নাই। বন্ধুরারে, গতবার একদিন শীতকালে আমি ওই বালিথুবার থেকে মাহফিল করিয়া বগার গুদাড়া দিয়া আমি আসতেছি ছোট সুন্দর ব্রিক ফিল্ডের যে মালিক আমার খুব মহব্বতে, আমার দেখা বলে, হুজুর একটু চা খেয়া যান। তখন দেখতেছি তার ব্রিক ফিল্ডের মধ্যে আগুন জ্বলতেছে। তখন আমি বললাম, ভাই রে, এই ব্রিক ফিল্ডের ভিতরে যে আগুন জ্বলে, আগুনটা কেমন কোনোদিন দেখি না, তুমি একটু আমার আগুনটা দেখাইতে পারবানি? কে হুজুর চলেন চলেন কয়া নিয়ে গেল। ও ভাই, যখন সরাটা উঠিয়া দিল রে, তখন নজর করে দেখে যে আগুন ধাউ ধাউ করে জ্বলে। তখন নিজের ভিতরে এমন ভয় আসলো, এই দুনিয়ার ফিল্ডের আগুন এমন দেখা যায়, আর জাহান্নামের আগুনটা জানি কেমন, দোজখের আগুনটা জানি কেমন। যেই জাহান্নামের আগুনের 1000 বছর আল্লাহ তাও দিলেন, এরপরে একেবারে লাল বর্ণের হয়ে গেল, এরপরে আরো 1000 বছর তাও দিলেন, এরপরে আগুন কালা বর্ণের হয়ে গেল, সাদা বর্ণের হয়ে গেল।
এরপরে আরো 1000 বছর তাও দিলেন, আগুন একেবারে কালো বর্ণের হয়ে গেল। ফাহিয়া মুসলিমা বলা হয়েছে, একেবারে কালো অন্ধকারের মতো হয়ে গেল। আর এই আগুনের মধ্যে, এই জাহান্নামের মধ্যে লক্ষ লক্ষ জাহান্নামীরা জ্বলবে, একজন আর একজনের দেখবে না রে। ও আমার ভাইরা রে, এই জাহান্নাম, মানুষ বলে গেছে জাহান্নামের কথা। এই জন্য বাবাজি কবরের কথা স্মরণ করো। আমার রাসূল বলেছেন, যে ব্যক্তি, তিরমিজি শরীফের মধ্যে হাদিস আছে, যে ব্যক্তি দৈনিক কমপক্ষে 20 বার কবরের স্মরণ করবে। কয়বার? আর একটু জোরে কন। 20 বার কবরের স্মরণ করবে। কবরের স্মরণ করার অর্থ 20 বার মওতের স্মরণ করবে, যে হায় হায় আমি তো কবরে যাব, আমার কবরে ফেরেশতা আসবে, আমার কাপড়ের কাপড় পরাবে, আমার জানাজা হবে, আমার মরণটা জানি কত কষ্টের হয়, আমার কবরটা জানি কি হয়। এইভাবে যে ব্যক্তি দৈনিক 20 বার মওতের স্মরণ করে, এই লোকটা আল্লাহওয়ালা হয়ে যাবে। তার মধ্যে অন্যায় থাকতে পারে না, অনিসলামিক কার্যকলাপ থাকতে পারে না। এই লোকটা কবরের ভয়ে, আল্লাহর ভয়ে, আযাবের ভয়ে, জাহান্নাম থেকে বাঁচার জন্য সব সময় ইবাদতের মধ্যে জীবন ব্যয় করে। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। ও বন্ধুরা রে, এই মাহফিলের মধ্যে যারা আছি, এই যে মাইকটা দিয়ে আমি কথা বলতেছি, আগামী কালকে এই মাইক দিয়ে কার জানি মৌতের খবর প্রচার হয়, এটা আমরা কেউ বলতে পারবো কিনা? জোরে বলেন, পারবেন? আরো জোরে বলেন, পারবেন? কেউ বলতে পারবেন না। বন্ধুরা রে, আমি নাসির আহমদ কথা বলছি, আর আপনারা শুনছেন। কিন্তু হতে পারে এই মাহফিলের মধ্যে এমন আল্লাহর বান্দা বসে আছেন, এই 1 সপ্তাহের মধ্যে এই জায়গায় আছেন, হয়তো 1 সপ্তাহের মধ্যে আপনারও জানাজা হয়ে যাইতে পারে, 1 মাসের মধ্যে খবর আসতে পারে, 1 বছর পরে আসতে পারে, 10 বছর পরে আসতে পারে। কার কাফনের কাপড় জানি দোকানের মধ্যে চলে আসছে, কার বাঁশ জানি বাঁশি মুড়ার মধ্যে ঝুলতে আছে, কার জন্য মসজিদের খাট জানি অপেক্ষায় আছে। আমার ভাইরা, কার জন্য জানি কবর করার ক্ষমতা তৈরি হয়ে গেছে। আমার ভাইরা রে, এই জন্য আমার আল্লাহ বলে, 5টা জিনিসের খবর দুনিয়ার কেউ জানে না। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, নিশ্চিত কিয়ামতের খবর জানেন আমার আল্লাহ। ওয়া ইউনাজ্জিলুল গায়স, বৃষ্টি নাজিল করে থাকেন আল্লাহ। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের রহমের খবর জানেন আল্লাহ। ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামী দিনের রিজিকের খবর জানেন আমার আল্লাহ। ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, বন্দারে তোমরা কোন জায়গায় কোন জমিনে মৃত্যুবরণ করবা রে, কোথায় মরবা, কেমনে মরবা, তোমাদের এই মৌতের খবর জানেন আল্লাহ, আর কেউ জানে না। ইন্নাল্লাহা আলিমুন খাবীর, এই সব কিছুর খবর একমাত্র দিতে জানেন আল্লাহ। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। কার মরণটা জানি এই মাহফিলে হয়ে যায়, কার মৃত্যুটা জানি বাড়িতে যাওয়ার কালে হয়, কার মৃত্যুটা জানি কয়ার ফলে হয়, কার মৃত্যুটা জানি হাজীগঞ্জ হয়, কার মৃত্যুটা জানি চাঁদপুরে হয়, কার মৃত্যু জানি বাকিলা বাজারে হয়, কার মৃত্যু জানি ঢাকা শহরে হয়, কার মৃত্যু জানি সৌদি আরবে হয়, কার মৃত্যু জানি আমেরিকা হয়, কার মৃত্যু জানি রাশিয়া হয়, কার মৃত্যু জানি ইটালি হয়, কার মৃত্যু জানি লন্ডনে হয়। আমার ভাইয়েরা, কার মৃত্যুটা শ্বশুরের বাড়ি হয়, কার মৃত্যু জানি বিয়ের ঘরে হয়, কার মৃত্যু জানি জামাইয়ের বাড়ি হয়, কার মৃত্যুটা জানি বাসের চাকার নিচে হয়, কার মৃত্যুটা জানি দুর্ঘটনার কবলে হয়, কার মৃত্যুটা জানি শত্রুর হাতে হয়, কার মৃত্যুটা জানি বোমার মুখে হয়, কার মৃত্যুটা জানি রাইফেলের মুখে হয়, কার মৃত্যুটা জানি ডাকাইতের হাতে হয়, কার মৃত্যুটা জানি পানিতে ডুবিয়া হয়, কার মৃত্যু জানি আগুনে পড়ে হয়, কার মৃত্যু জানি লঞ্চ দুর্ঘটনায় হয়। এই মৃত্যুর খবর তোমরা জানো না, তোমাদের মৌতের খবর জানেন একমাত্র আমার আল্লাহ। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ।
কষ্ট হয়? জোরে বলেন, কষ্ট হয়? এই জন্য বন্ধুরা রে, ও বন্ধুরা আমার, দুনিয়ার জমিনে মানুষ অনেক গরিব আছে, কিন্তু দুনিয়ার গরিব মনে করতে হবে যে কোনো একবার সে ধনী হয়ে যাবে। ঠিক নেই? ঠিক না? দুনিয়ার গরিব মনে করতে হবে যে কোনো সময় তার গরিবই চলে যাবে, ধন সে ফিরে পাবে। দুনিয়ার ধনী সেও যেন মনে করে যে কোনো সময় তার ধন চলিয়া যাইতে পারে, সে কোনো একদিন গরিব হইয়া যাবে। দুনিয়ার চিরসুখীও কেউ না, চির দুঃখীও কেউ না। কিন্তু কবরের গরিব যারা, কবরের অভাবী যারা, কবরে বিপদগ্রস্ত যারা, তাদের এই বিপদ কেটে যাবে এই আশা করা যায় না। জোরে বলেন, যায় কি না? বড় মাজারে বড় মাজারে মা গরিবা নে চরাগে নে গোলে, বড় মাজারে মা গরিবা নে চরাগে নে গোলে, নে ফরি ফরওয়ানা সওজাত নে সদায়ে বুলবুলে। মারহাবা কোন না? জোরে বলেন মারহাবা। একটু মহব্বতে পড়েন আল্লাহুম্মা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। জোরে জোরে আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলে সাইয়্যিদিনা। সবাই বলেন মাশাআল্লাহ। খুশি না বেজার আপনারা? এই অলিপুরের মাহফিলে প্যান্ডেল ভরা মাহফিল, মানুষ শ্রোতা বিভিন্ন দিক থেকে আসছেন, যারা আয়োজন করছে এদের কাছে আনন্দ লাগে, আপনারা যারা আসছেন আপনাদের কাছেও আনন্দ লাগে। কি বলেন, আনন্দ লাগে না? এটা তাকবীর দেন, নারায়ে তাকবীর। দারুণ আওয়াজ। এই অলিপুরের মানুষ সব ওলি আল্লাহ হইব। কি কোন আপনারা? ওলি আল্লাহর আওয়াজ দিয়ে বলবেন, ইমানি জজবা দিয়ে বলবেন নারায়ে তাকবীর। এটা এমন হচ্ছে সেকেন্ড ক্লাস আওয়াজ, ফার্স্ট ক্লাস হয় না। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। উত্তর আলিপুর তাফসীরুল কোরআন মাহফিল, হাজারাত উলামায়ে কেরাম, আল্লাহ কবুল করেন। আর একটু জোরে বলেন মাশাআল্লাহ। খুশি না বেজার? আল্লাহ জোরে কোন আল্লাহ, নবী, ফেরেশতা, আসমান জমিন, পশু পাখি, গাছপালা, আমরা পর্দার আলের মেয়ে লোকেরা হেরাও খুশি না রে? আমরা যে চাইল দিছি, ডিম দিছি, মাশাআল্লাহ মাহফিল তো সার্থক হয়েছে। আমরা আওয়াজ শুন না, পর্দার আলের মেয়ে লোকও খুশি। কি বলেন আপনারা, খুশি না? তারাও খুশি। আল্লাহ কবুল করুক প্রত্যেকের। চিল্লিয়ে বলেন আমিন। আমার দোস্ত বুজুর্গ ভাইরা রে, বলছিলাম কবরওয়ালারা কবরে যায় কানবে। কি কে কানবে? বড় মাজারে মা গরিবা নে চরাগে নে গোলে, নে ফরি ফরওয়ানা সওজাত নে সদায়ে বুলবুলে। আল্লাহু আকবার। বলবে আমি এত গরিব। আরে দুনিয়ার গরিবেরা একটা যাকাতের কাপড়ের জন্য যায়া ধনীর দরজায় বসে থাকে, 10টা টাকার জন্য যায়া কত রোদ পোহায়, কত বৃষ্টিতে ভিজে। কিন্তু দুনিয়া কবরের গরিবেরা কবরে যায়া কানবে, বড় বাজারে মা গরিবা নে চরাগে নে গোলে, নে ফরি ফরওয়ানা সওজাত নে সদায়ে বুলবুলে। আমি আমার গরিব, আমার কবরে আমার মতো গরিব আর কেউ নাই রে। দুনিয়াতে কত বন্ধু বান্ধব, আমার কবরে একজন বন্ধু আমার লগে আসে না রে। আমার কোনো বন্ধু বান্ধব নাই। কবর দুনিয়াতে অন্ধকারে মানুষ থাকতে পারে না, আমার কবরের মধ্যে একটা বাতি নাই রে। আমি এমন অন্ধকারের মধ্যে আছি,
দুনিয়াতে কত পাখিরা গান গায়, আমার কবরের মধ্যে একটা পাখি কোনোদিন কিচিমিচি করে গান গাইল না। এরে আমার কবরের সাপের গাড়া, আমি সাপের মুখের খোরাকি, আমি সাপের পিঠের মধ্যে শুয়ে ঘুমাইতে আছি, আর এত হাউমাউ করি রে। আমার কত আপনজন দুনিয়াতে ছিল, আমি আমার ছেলের জন্য কত কিছু করলাম, আমি আমার মেয়ের জন্য কত কিছু করলাম, আমি মা বাবার জন্য করলাম, আমি আমার বিবির জন্য কত কিছু করলাম, আমি আমার স্বামীর জন্য কত কিছু করলাম, প্রতিবেশীর জন্য কত কিছু করলাম, কিন্তু আজকে আমার বিপদের সময় আমার কাছে কেউ নাই, কেউ নাই। এই জন্য আল্লামা রুমি বলেন, চন্দ্রগুই বাগমাম বস্তানমান, চন্দ্রগুই বাগমাম বস্তানমান, ইনাগুই গোর গোরস্তানমান, চন্দ্রগুই বাগমাম বস্তানমান, ইনাগুই গোর গোরস্তানমান। চিল্লিয়া কন্যা আল্লাহু আকবার। আল্লামা রুমি বলেন, মানুষ এত বোকা কেন? কি কয়? মানুষ এত বোকা কেন? মানুষ যদি জিজ্ঞাসা করে বাড়িটা কার, কয় আমার। এই ঘর কার, বলে আমার। এই ব্যবসা কার, বলে আমার। জমিনটা কার, বলে আমার। এই গাছটা কার, বাগে, বলে আমার। এই ছেলেগুলা মেয়েগুলা কার, বলে আমার। এই ফলকটা কার, বলে আমার। এরে মানুষ, আমার আমার করে যত কিছু করলাম এগুলো আবার হবে না, এগুলার মালিক আরেকজনে হয়ে যাবে। মানুষ এই কথা কেন বলে না? ইনা গই গোরে গোরস্তানমান, ইনা গই গোরে গোরস্তানমান। মানুষ এই কথা কেন বলে না যে এই কবরে আমার মা, যে কবরে বাবা, যে কবরে আত্মীয় স্বজন, আমিও কবরের মালিক, আমিও সেই গোরস্থানে চলে যাব, আমিও সেই কবরে যাব, আমি কবরের মালিক, এই ছাড়া আমি আর কিছুর মালিক না। যে লোকটা নিজের কবরের মালিক মনে করে, এই লোকটার কাছে দুনিয়াটা তুচ্ছ হইয়া যায়। চিল্লিয়া কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবুন ওয়া লাহবুন ওয়ালাদ-দারুল আখিরাতু খায়রুল লিল মুত্তাকিন। এই দুনিয়ার জিন্দেগিটা খেল তামাশা ছাড়া, আনন্দ উল্লাস করা ছাড়া আর কিছু না। দুনিয়ার বেঈমান, নফরমান, ধোঁকাবাজ, বেনমাজি, সুদখোরেরা দুনিয়ার জীবনটাকে আনন্দের জীবন বানাইছে। ও আমার ভাইরা, বাংলাদেশের মধ্যে একটা বড় শয়তান আছে, এটা হলো ডক্টর ইউনূস। জোরে কোন কি? এটা জোরে কোন? আর একটু চিল্লিয়া কর না। কি আপনাদের বাইন্দা পুলিশে লয়ে যাবে যাইতে কথা কইলে? তাইলে ডক্টর ইউনূস এটা বড় শয়তান না? জোরে বলেন, বড় শয়তান না? এই দেশের মুসলমানের সে জাহান্নামের দ্বার প্রান্তে নিয়ে পৌঁছাইছে। জোরে বলেন, পৌঁছাইছে কিনা? আর মুসলমান খতিয়ান উল্টিয়া চায় না। আর হেতনে মাশাআল্লাহ মানুষের সুদ খাওয়ায়া খাওয়ায়া সবচেয়ে বিশাল অঙ্ক, সবচেয়ে বেশি সুদ নিয়া সে মহিলাগুলোর বেপর্দার মধ্যে নিয়া নির্লজ্জ বানায়া জাহান্নামের দ্বার প্রান্তে নিয়া বাহিরে যায়া নোবেল পুরস্কার অর্জন করে। অর্থাৎ নোবেল পুরস্কার না, সে জাহান্নামের সার্টিফিকেট অর্জন করছে। নাউজুবিল্লাহ বলেন না ভাই? আর একটু চিল্লিয়া কর না নাউজুবিল্লাহ। তার টাকার অভাব নাই, তার জন্য দুনিয়ারই নোবেল, দুনিয়ার আনন্দটা, এই দুনিয়ার জীবনটা তার জন্য বড় আনন্দের, বড় তামাশার। কি বলেন, তামাশার না? আরো জোরে বলেন, তামাশার না? বড় তামাশার জীবন, বড় আনন্দের জীবন। কিন্তু মুত্তাকিনের জন্য, আল্লাহ ওয়ালাদের জন্য, ওলামায়ে কেরামদের জন্য, ফরহেজগারদের জন্য এই দুনিয়ার জীবনটা হলো সংকীর্ণ জীবন, এটা বিপদের জীবন। আর এই ফরহেজগারদের জন্য, ঈমানদারের জন্য পরকালের জীবন আমার আল্লাহ বলছেন অতি উত্তম একটি আনন্দের জীবন। সুবহানাল্লাহ বলেন না? আমরা কি এখন দুনিয়ার আনন্দ চাই না পরকালের আনন্দ চাই? এটা জোরে বলেন, দুনিয়ার আনন্দ চান না পরকালের আনন্দ চান? পরকালের আনন্দ কারা কারা চান না একটু হাত তোলেন। আয় হায়, কয়জন কিনা? হ্যাঁ, পরকালের আনন্দ চান না? মাশাআল্লাহ, তাহলে আমরা সবাই পরকালের আনন্দ চাই। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবুন ওয়া লাহবুন ওয়ালাদ-দারুল আখিরাতু খায়রুল লিল মুত্তাকিন। পরকালের জন্য, পরকাল মুত্তাকিনের জন্য, আল্লাহওয়ালাদের জন্য পরকালের জীবনটা অতি উত্তম একটা আনন্দের জিন্দেগি।
ও বাবাজিরা, বন্ধুরা রে আমার, কবরওয়ালারা কবরে যায় আরো কানবে। বলতাম নি যেটা দিয়ে তো আসতে হইল, কবরওয়ালারা কবরে যায় কিভাবে কানবে, এই কথাটা আরেকটু বলার তো শোনার দরকার আছে কিনা, আরেকটু জানতে চান কিনা আপনারা? ও আস্তে হুজুরা করছেন, আরো করবেন। তা আমি তো আপনাকে বাইদ্যারের হুজুর, ঠিক নেই। তারপরেও আপনারা অনেক আগ্রহে শুনছেন, বলছেন, আপনাদের আদব দেখে, তাওয়াজ্জু দেখে, আপনাদের বসা দেখে আমার কাছে বড় ভালো লাগছে। আল্লাহ আপনাদেরকে কবুল করেন, বলেন আমিন। আর একটু চিল্লিয়ে এখন এই মাহফিল আল্লাহ কবুল করেন, আল্লাহ কিয়ামত পর্যন্ত কবুল করেন। আল্লাহ হযরত মাওলানা আব্দুস সাত্তার সাহেব হুজুর দুনিয়াতে থাকবেন না, উনি চলে গেলেও, মাওলানা মিজানুর রহমান সাহেব চলে গেলেও, এই দেশবাসী, পরবর্তী জেনারেশন এই মাহফিলটা যেন স্তর বাই স্তর ধরে রাখতে পারে। আমরা কি এই দোয়া করতে রাজি না? জোরে বলেন, এই দোয়া করতে রাজি না? আল্লাহ কবুল করেন, চিল্লে আরেকবার বলেন আমিন। মাশাআল্লাহ। তো তাওয়াঙ্গার গাছটাই আজমালেমান, তু তাওয়াঙ্গার গাছটাই আজমালেমান, ই জামা গাফেল সুদি আজহালেমান। কবরওয়ালারা মৃত্যুর পরে আমাদের খোঁজ খবর রাখি কিনা? মহব্বতে একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কবরওয়ালারা কবরে গেলেও জিন্দাদেরকে ভুলে না, ছেলেদেরকে ভুলে না, মেয়েদেরকে ভুলে না, মা বাপকে ভুলে না, আত্মীয় স্বজনকে ভুলে না। তারা সব সময় আপনজনকে স্মরণ করে, করে কিনা? চিল্লিয়া বলেন, করে কিনা? আজকে কি বাত? আজকে কি বাত? কেউ আজকে কি বাত? রবিবার না? এই যে হুজুররা আছে জিজ্ঞাসা করেন, রবিবার দিবাগত রাত্রে আর বৃহস্পতিবার দিবাগত রাত্রে, বুঝলেন তো? রবিবার দিবাগত রাত্রে আর বৃহস্পতিবার দিবাগত রাত্রে, এই দুইটা রাত্রের মধ্যে আত্মীয় স্বজনের রুহগুলা, মা বাবার রুহগুলা, আমার ভাইরা কবরের মধ্যে থাকে না, বাড়ির আঙ্গিনায় চলে আসে। ঠিক নি হুজুর? আসেনি হাদিসে? হ্যাঁ, হাদিসে পাইছেননি? আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এই আত্মীয় স্বজনের রুহগুলা সব বাড়িতে যা গুইরা গুইরা দেখে, যারা যে ঘর বাড়ি, জায়গা জমিন, এই বিশাল অট্টালিকা রেখে গেছে। এখন এগুলা পায়া এই সন্তানেরা, তারা আপনজনেরা, তারা আল্লাহকে স্মরণ করে কিনা, আল্লাহ শুকুর আদায় করে কিনা, না কোনো দুনিয়াদারি নিয়ে ব্যস্ত। যখন দেখে তারা দিনদারির মধ্যে আছে, তখন আল্লাহর দরবারে রুহানি ভাবে এই রুহু আল্লাহর কাছে দোয়া করে। আর যখন দেখে তারা দুনিয়া লইয়া ব্যস্ত, দুনিয়া লইয়া ব্যস্ত, গান বাজনা লইয়া ব্যস্ত, সুদ ঘুষ লইয়া ব্যস্ত, আনন্দের জীবন যাপন করছে, আল্লাহকেও ভুলে গেছে, রসুলকেও ভুলে গেছে, এবং তাদের আপনজনেরও তারা ভুলে গেছে। তখন বাড়ির আঙ্গিনায় দাঁড়াইয়া দাঁড়াইয়া তাদের জন্য আল্লাহ দরবারে বরদোয়া করে আর বলে, আল্লাহ তোমারও যারা ভুলে গেছে আর আমাদেরকেও ভুলে গেছে, ও আল্লাহ, আল্লাহ গো, তুমি তাদের উপর তোমার রহমত থেকে তাদেরকে বঞ্চিত করো। চিল্লে এখন না নাউযুবিল্লাহ। এই জন্যে তারা কান্দে আর বলে, তু তাওয়াঙ্গার গাছটাই আজমালেমান, ই জামা গাফেল সুদি আজআলেমান। ছেলেরা রে, যেই ঘরে থাকো ঘরের মালিক আমি, বাড়ির মালিক আমি, জায়গা জমিনের মালিক ছিলাম আমি, এই বাগান বাড়ির মালিক ছিলাম আমি, আমার ঘর আমার বাড়ি সব ভোগ করো, দুনিয়াতে আনন্দের জিন্দেগি কায়েম করছো। কিন্তু আমরা যে এত কিছুর মালিক বানিয়ে চলে আসলাম, আমাদের কবরের জীবনটা কেমনে যাইতেছে একটা দিনও খবর লইলা না।
খবর লইলা না। ছেলেরা মেয়েরা কবরের পাশে দিয়া যায়, আমরা দেখিও না, তাদেরকে চিনিও না, কিন্তু তারা আমাদেরকে দেখে এবং আমাদেরকে চিনে। সুবহানাল্লাহ না? কি বলেন, চিনি কিনা? আরো জোরে বলেন, চিনি কিনা? এবং তারা বলে কি, আমাদের কাছে কি চায়? 10,000 টাকা চায়? 20,000 টাকা চায়? কবরে নাজাত পাওয়ার জন্য বাড়ি চায়? ঘর করার জন্য গাছ চায়? পানি পান করার জন্য পানি চায়? কি চায়? আয়কে বর্মান মেরু বিদা মানকুশা আসর ইখলাস ওয়াল হামদ বেখা। আয়কে বর্মান মেরু বিদা মানকুশা আসর ইখলাস ওয়াল হামদ বেখা। এই মাহফিলের নাম ইসালে সওয়াব মাহফিল, ঠিক নি? জোরে বলেন। তাফসীরুল কোরআন মাহফিল, ইসালে সওয়াবের মাহফিল, কথা ঠিক কিনা বলেন? মাগরিবের পরে হুজুর কিছুক্ষণ ইসালে সওয়াব করছেন কিনা? ইসাল মানে পৌঁছে দেওয়া, সওয়াব মানে দোয়া। মুর্দেগানের জন্য, জিন্দা মুর্দার জন্য দোয়া করা এবং তামাম কবরবাসীর জন্য দোয়া করা, দোয়া পুছিয়ে দেওয়া, তাদের নাজাত কামনা করা, এটার নাম হইল ইসালে সওয়াব। এটার নাম কি? ইসালে সওয়াব। ইসালে সওয়াব করা সুন্নত। আমার নবী ইসালে সওয়াব করেছেন, তামাম সাহাবীরা ইসালে সওয়াব করেছেন। কন্যা সকলে আলহামদুলিল্লাহ। আওয়াজটা বেশি ভালো হয়েছে না? সবাই বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ ইসালে সওয়াব কবুল করেন, জোরে বলেন আমিন। এখন কবরওয়ালারা আমাদের কাছে শুধু বলেন, ওরে ছেলেরা, ও আমার আপন জনেরা, আমাদের কবরে পাড়ে দিয়া যাও আর আসো। কিন্তু আমাদেরকে দেখো না, আমাদেরকে চিনো না, কিন্তু তোমরা যে যাও আর আসো আমরা তো তোমাদেরকে দেখি। তুমি না আমার বড় ছেলে, তুমি না আমার মেজ ছেলে, তুমি না আমার ছোট ছেলে, তুমি না রে আমার বাবা, তুমি না আমার মা, তুমি আমার ভাই। এরা এত নিষ্ঠুর হয়ে গেল রে। কবরের কিনার দিয়া বড় আনন্দে আসা যাওয়া করো, কিন্তু আমরা কবরের মধ্যে কিভাবে আছি খবর লইলি না। মেঘনা নদীর মধ্যে যখন নৌকা ডুবে যায় আর মানুষগুলি যখন সাঁতরাইতে থাকে, এক হাতে সাঁতার কাটে, আরেক হাতে আরেক নৌকাওয়ালারে ডাকে, একটু আয় তোমার নৌকার মধ্যে আমারে উঠাইয়া দে, ডাকে। কবরওয়ালারা কবরে থাকিয়া হাত দিয়া ডাকে, বলে বলে এক বলে, আওয়াজ দিয়া বলে, ছেলে রে যাইস না, আমার কবরের কিনার থেকে যাইস না। ও আমার ভাই, ও আমার বাপ, ও আমার মা, এত নিষ্ঠুর হয়ে কেমনে আসা যাওয়া করে? একটু কবরের পাড়ে দাঁড়ায় কান লাগাইয়া শুনেন, আমি বড় বিপদের মধ্যে আছি, আমি বড় অভাবের মধ্যে আছি, কাজে আমি কবরের আযাব সহ্য করতে পারি না, সাপের কামড়া আর সইতে পারি না। তোমাদের কাছে টাকা চাই না, পয়সা চাই না, দুনিয়ার ধন দৌলত তোমাদের কাছে চাই না, শুধু তোমাদের কাছে চাই একটু দোয়া। দোয়াটা কি? আসরে ইখলাস ওয়াল হামদ বেখা, আসরে ইখলাস ওয়াল হামদ বেখা। ছেলেরা রে, আমার কবরের পাড়ে দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহর কোরআন থেকে আলহামদু শরীফ পড়িয়া আর সূরা ইখলাস শরীফ পড়িয়া আমাদের জন্য একটু দোয়া করিয়া নাজাতের ব্যবস্থা করিয়া যা। চিল্লায়া কন্যা সুবহানাল্লাহ। তারা আমাদের কাছে কি চায়? দোয়া। জোরে বলেন কি চায়? তারা আমাদের কাছে একটু দোয়া চায়। কাজে আজকের এই মাহফিল আমার ভাই হযরত মাওলানা আব্দুল সালাম বিন নুরুল্লাহ সাহেব এসে গেছেন। এরপরে আলোচনা করবেন, আখিরি মুনাজাত দিবেন। কাজে আজকে প্রত্যেকের মা বাবার জন্য, ভাই বোনের জন্য, আপনজনের জন্য একটু দোয়া করে যাবেন। যাবেন কিনা? আরো জোরে বলেন যাবেন কিনা? সবাই যাবেন। আমার কথা শেষ করছি। ও ভাইরা আমার, আমার আল্লাহ পাক বলেন, ইজাস সামাউ ফাতারাত, যখন আসমান ফেটে যাবে, টুকরা টুকরা হয়ে যাবে, রেজা রেজা হয়ে যাবে, আসমানের টুকরাগুলো টপ টপ করিয়া গুম গুম করিয়া জমিনের মধ্যে পড়তে থাকবে।
ওয়াইজাল কাওয়াকিবু ইনতাসারাত, এই পৃথিবী বড় না তারকা বড়? চিল্লি এখন না, পৃথিবী বড় না তারকা বড়? আমার ভাইরা রে, টিম 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 করে আমরা দেখি এই তারকাগুলো, কিন্তু এক একটা তারকা কত বিশাল কত বড়। আর এই তারকাগুলো একটা একটা করিয়া এই জমিনের মধ্যে চড়তে আরম্ভ করবে। ওয়াইজাল কাওয়াকিবু ইনতাসারাত, যে কাওয়াকিব কাওকাবের জমা অর্থাৎ তারকা সমূহ চড়তে আরম্ভ করবে। ওয়াইজাল বিহারু ফুজ্জিরাত, পানির মধ্যে যখন চুলার মধ্যে দিয়া আগুন লাগে, যখন জাল দেয় পানি গট 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 করে ওঠে। শীতিল পিডার কাই খাজের মধ্যে দিয়া যখন আগুন জ্বালায় তখন পিঠার মাঝখানটা ফুলিয়া উঠে, ঠিক কিনা? পিঠার মাঝখানটা ফুলে উঠে। কয় যখন আসমান ফেটে যাবে, তারকাগুলো জমিনের মধ্যে চড়তে আরম্ভ করবে, তখন সমুদ্রের পানিগুলা গরম হইয়া উত্থাইতে আরম্ভ করবে, জোশ মারতে আরম্ভ করবে। আর পানি আর মাটি ডাইলেশন হতে থাকবে, গোলাকার হয়ে যাবে। আমার ভাইয়েরা, তামাম জগৎটা নজর দিলে দই দই দেখা যাবে, মাটি দেখা যাবে না, পানিও বোঝা যাবে না, মাটি আর পানি দই দই দেখা যাবে। আর এই সূর্যের মুখগুলি যখন এই জমিনের দিকে ফিরিয়ে দেওয়া হবে, সঙ্গে সঙ্গে এই দুনিয়ার এই জমিনটা, এই কাদামাটিগুলা, থই থই করা পানি, সাগরের পানি আর মাটিগুলা তামা হয়ে যাবে। চিল্লায়া কন্যা সুবহানাল্লাহ, আরে তো জোরে কর সুবহানাল্লাহ। কি হয়ে যাবে? তামা হয়ে যাবে। ওয়াইজাল কুবুর বু'সিরাত, আল্লাহু আকবার বলেন না, আর একটু জোরে কর না। ওয়াইজাল কুবুর বু'সিরাত, আর সেদিন কবরের দরজা উন্মোচিত করা হবে। আল্লাহু আকবার। কবর ফাটিয়া যাবে, কবরের দরজা খুলে যাবে। ওয়াইজাল কুবুর বু'সিরাত, জমিন যখন সমতল হয়ে যাবে, আর এই জমিন থেকে প্রত্যেকের জন্য একটা একটা দরজা হবে, প্রত্যেকে নিজ নিজ দরজা দিয়া কিয়ামতের ময়দানে দাঁড়াবে। তাফসীরে রুহুল বয়ানে লেখছে, মানুষ কিয়ামতের ময়দানে এত ঘন হইয়া দাঁড়াবে, এই জায়গার মধ্যে কত ঘন করে আপনারা বসছেন। কারো মাঝখানে বসার জায়গা আছে, কারো মাঝখানে বসার কোনো জায়গা নাই। কিন্তু কিয়ামতের ময়দানে মানুষ এত ঘন ঘন দাঁড়াবে, এত ঘন দাঁড়াবে, দুইজনের মাঝখানে দাঁড়াবার আর একজনের আর কোনো জায়গা থাকবে না। আরেক তাফসীরে লাগছে, কিয়ামতের ময়দানে মানুষ যখন দাঁড়াবার জায়গা হবে না, তখন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কুদরতি হাত দিয়া এই জমিনটার একটা টান দিবে। এই জমিনটারে টান দিয়া আমার আল্লাহ কিয়ামতের ময়দানটা লম্বা করে ফেলবে। আল্লাহ যখন জমিনটা লম্বা করে দিবে, এরপরও কিয়ামতের ময়দানে মাত্র মানুষ পাও রাখার মতো জায়গাটা ভাগে পাবে। চিল্লিয়া বলেন না সুবহানাল্লাহ। ওয়াইজাল কুবুর বু'সিরাত, কবরের দরজা উন্মোচিত করা হবে। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, আর সেদিন প্রত্যেকটি মানুষ জানতে পারবে সে দুনিয়ার জমিনে কি করেছে আর অগ্রে কোনটা ফাটাইছে, দুনিয়াতে এমন কি না আমল নিজের হাতে করেছে আর কোন আমলটা পর্চাতে রেখে আসছে। এই কথার দুইটা তাফসীর আমি পাইছি। একটা হলো আখারাত বলতে এই দুনিয়ার, একটা হলো বাদ দিয়া দেওয়া, আর একটা হলো নিজের হাতে করা। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, যে আপনি দুনিয়াতে আপনার সামনে আমলটা আসছে, কোন আমলটা আপনি নিজের হাতে করেছেন আর কোন আমলটা আপনি অবজ্ঞা করিয়া, ঘৃণা করিয়া, অবহেলা করিয়া আমলটা করেন না, কোন আমলটা নিজে করছেন আর কোন আমলটা ছাড়িয়া দিছেন, সেদিন আপনি নিজে দেখতে পারবেন। যে আপনার সামনে নামাজের টাইম এসে নামাজ পড়েন না, রোজা আসছে রোজা রাখেন না, যাকাত ঠিক মতো দেন না, ভালো কাজ করেন না, ভালো আমল করেন না। আবার আপনি দেখবেন কোন গুনাহটা করছেন, আবার আপনি দেখবেন নিজের হাতে কোন আমলটা করছেন, কোনটা করছেন আর কোনটা বাদ
দিচ্ছেন সেটা দেখবেন। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। আমার আল্লাহ পাক বলেন, আর একটা তাফসীরে লাগছে আখারাত বলতে পশ্চাতে রেখে যাওয়া। আপনি নিজের হাতে এমন কি নেক আমল দুনিয়ার 60 বছর 70 বছর 80 বছর জিন্দেগিতে আপনি করেছেন, আর কোন আমলটা আপনি নিজের হাতে দুনিয়াতে করতে পারেন না, কিন্তু এটা নেওয়ার গাড়ি আসছেন, এটার ভিত্তি স্থাপন করে আসছেন নিজের হাতে পরকালের জন্য। এমন কি আমল তৈরি করে আসছেন যে আপনার মৃত্যুর পরেও যে আমলটা আপনার আমলের মধ্যে লেখা হতে থাকবে, যে আমলের কারণে কিয়ামতের ময়দানে নাজাত পাবেন। যে আমলটা হলো মসজিদ করা, মাদ্রাসা করা, মক্তব করা, রাস্তা করা, ফল করা, কালভার্ট করা, এতিমখানা করা, আর সদকা জারিয়া করে যাওয়া। এগুলা আপনি মরে গেলেও কিয়ামত পর্যন্ত সওয়াব পাবেন। যে আমলগুলা নিজে করেছেন আর যে আমলগুলা আপনি পশ্চাতে রেখে আসছেন, যে আপনার আমলের মধ্যে সওয়াব লেখা হয়েছে, এই আমলগুলা সব নজরে দেখতে পাবেন। চিল্লিয়া বলেন সুবহানাল্লাহ। আর জাহান্নামীরা যখন জাহান্নামী হয়ে যাবে, কথা শেষ আমার, এই 2-3 মিনিটই কথা শেষ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, যেহেতু আমার পরে যিনি আলোচনা করবেন তিনি এসে গেছেন, কাজে আমি লম্বা আলোচনা করতে চাই না। তারপরে আমি জানি আমি আরো 1 ঘন্টা কথা বললো, আরো 2 ঘন্টা কথা বললো, আপনারা শুনবেন, শুনবেন না? জোরে বলেন শুনবেন না? আপনারা শুনবেন। তবে আমি যদি আরো লম্বা কথা বলতে যাই তাহলে আমার ভাইয়ের ওনার হক নষ্ট হবে, আরেকজনের হক আমি নষ্ট করব না। কি বলেন? হক নষ্ট করব না। কাজে মহব্বত একটু পড়েন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ মাওলানা, জোরে জোরে আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ। ও আমার দোস্ত বুজুর্গ ভাইরা রে, এইবার জাহান্নামীরা যখন জাহান্নামে দলে দলে রওনা করবে, নাউযুবিল্লাহ কোন না, একটু জোরে কোন, আর একটু চিল্লিয়া বলেন আল্লাহর কাছে বলেন আল্লাহ, কোন না আল্লাহ। ও আমাদের আল্লাহ, আল্লাহ গো তুমি আমাদেরকে দয়া করে জাহান্নাম দিও না, আল্লাহ আমাদেরকে জান্নাতটা নসিব করো কোন আমিন। আরেকবার বলেন না আমিন। কিয়ামতের ময়দানে আল্লাহর রহমত ছাড়া কেউ নাজাত পাবে না। পাবে কিনা? জোরে বলেন পাবে। আল্লাহর রহমত ছাড়া কেউ নাজাত পাবে না রে। আর জাহান্নামীরা আল্লাহর কাছে আপিল করবে, দরখাস্ত করবে, যে আল্লাহ কেন গো তুমি আমাদেরকে জাহান্নামী বানাইলা? তখন আল্লাহ বলবেন, ও মানুষেরা, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ও মানুষেরা, এরে মানুষেরা, কিসে তোমাদেরকে তোমাদের প্রভু মহামহিম রব্বুল আলামিন থেকে তোমাদেরকে বিভ্রান্ত করে রাখলো? কোন জিনিসে তোমাদেরকে সুদের দিকে নিল? কিসে তোমাদেরকে ঘুষের দিকে নিল? কোন জিনিসে তোমার বেনামাজি বানাইলো? কে তোমাদেরকে বিভ্রান্ত করলো? আল্লাহ ভুলা করে রাখলো, রসুল ভুলা করে রাখলো, কোরআন ভুলা করে রাখলো, ইসলামের থেকে কে তোমাদেরকে ফিরিয়ে রাখলো? কাজেই দুনিয়ার জমিনে যেই জিনিসটাকে তোমরা যেই শয়তানের অনুসরণ করিয়া, তোমরা যেই তাগুতের অনুসরণ করিয়া, যেই জিপ্তের অনুসরণ করিয়া তোমরা আল্লাহ ভুলা হয়ে গেছিলা, রাসূল ভুলা হয়ে গেছিলা, কোরআন ভুলা হয়ে গেছিলা, সেই জিনিসই আজকে তোমাদেরকে জাহান্নামী বানাইছে। কাজেই তোমরা কি চিন্তা করো না তোমরা কি বা কেন জাহান্নামী হইলা? আমার বাবাজিরা রে, অথচ আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, তোমরা আল্লাহর আইন মানবা, রসুলের তরিকা মানবা, কিন্তু আল্লাহর আইন কেন মানবা? যে আল্লাহ তোমাদেরকে এত সুন্দর করে বানাইছেন এবং সমুন্নত করেছেন এবং মাপকাঠি দিয়ে আল্লাহ তোমাদেরকে বানাইছেন। চিল্লিয়া কন্যা সুবহানাল্লাহ। বানাইছি আমি আল্লাহ, বানাইছে কে? জোরে বলেন বানাইছে কে? আমাদের খালেক কে? আরো জোরে বলেন। এত সুন্দর চোখ দিলাম আমি আল্লাহ,
এত সুন্দর নাক বানাইলাম আমি আল্লাহ, কান বানাইলাম আমি আল্লাহ, হাত দিলাম আমি আল্লাহ, চামচ দিলাম আমি আল্লাহ, পাও দিলাম আমি আল্লাহ, ব্রেন দিলাম আমি আল্লাহ। এই ব্রেন আল্লাহ বানাইছে না? এত সুন্দর চেহারা দিলাম আমি আল্লাহ। আগুন হইল আল্লাহ, পানি হইল আমি আল্লাহ, বাতাস আমার, দুনিয়া সব আমার, সূর্য আমার, চন্দ্র আমার, আর আমার সবকিছু ভোগ করলা। দুনিয়াতে শয়তানের কথা মতো চললা, এই কারণে আজকে তোমরা জাহান্নামী। চিল্লিয়া কর একটু না আউযুবিল্লাহ, আরেকটু জোরে কর। আজি আমার ভাইরা রে, আমার রাসূলের সুন্নত তরিকায় এই জীবনটা কোরবানি দিতে রাজি না শয়তানের তরিকায় দিতে রাজি? জোরে কর, আরো জোরে কর। আমার নবীর তরিকায় এই জীবন কোরবানি দিয়া কিয়ামতের ময়দানে দাঁড়াইতে রাজি আছেন কিনা? আরো জোরে বলেন, রাজি আছেন? সুন্নত তরিকা আমরা চাই কিনা? আমার নবীরে চাই কিনা? নবীরে লাগবে কিনা? আরো জোরে বলেন, লাগবে কিনা? قال رسول الله صلى الله عليه وسلم انا سيد ولد ادم يوم القيامه وانا اول من ينشق عنه القبر وانا اول شافع وانا اول مشفع او كما قال النبي صلى الله عليه وسلم। আমার নবী বলেন, কিয়ামতের ময়দানে আদম সন্তানদের মধ্যে আমি রাসূলুল্লাহকে নেতৃত্ব দেওয়া হবে, আর সেদিন আমার রওজা মুবারক ফেটে যাবে, আমার রওজার মাটি দুই দিকে চলে যাবে। সর্বপ্রথম আমি রাসূলুল্লাহকে উঠানো হবে, আর আমি হব সেদিন প্রথম সুপারিশকারী, আর আমার সুপারিশ আমার উম্মতের পক্ষে প্রথমে গ্রহণ করা হবে। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। কাজে আমরা সেই নবীর সুন্নত তরিকা নিয়া কবরে যাইতে রাজি, বাঁচতে রাজি, মরতে রাজি, কিয়ামতের ময়দানে দাঁড়াইতে রাজি। রাজি কিনে একটু হাত তুলে দেখান, একটু দেখান। আল্লাহ দেখো, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। আজকে তাফসীরুল কোরআন মাহফিল আল্লাহ কবুল করেন। চিল্লায়া সকলে বলেন আমিন, আরেকটু জোরে সোরে বলেন আমিন।